আসসালামু আলাইকুম। আপনি কি পরিকল্পিতভাবে আধুনিকভাবে ছাগলের শেড তৈরি করতে চান? তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কারণ এই প্লাস্টিকের মাচাগুলো ফ্লেক্সিবল মাচা এবং দীর্ঘমেয়াদে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটার নিচের যে ফ্রেম একটা অপশন আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই ফ্রেমটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনার ফ্রেম যদি সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাচাগুলো টেকসই অনেকাংশে কম হবে। আর যদি আপনি এটি সঠিক পদ্ধতিতে এইভাবে অর্থাৎ অ্যাঙ্গেল গুলো নিচু করে এই উল্টা করে দিতে হবে যাতে অ্যাঙ্গেলের কোণাতে ছাগল ভেড়ার প্রস্রাবের পানিগুলো না আটকায় যায়। আর এটারই হচ্ছে দেখেন নিচের যে লেগ গুলো কিভাবে জয়েন্ট দেওয়া আছে, এইভাবে পিলার গুলো সেট করবেন আপনারা খুব সুন্দরভাবে। এবং অ্যাঙ্গেল গুলো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা 20 ইঞ্চি পরপর হচ্ছে এই যে লম্বা লম্বি 20 ইঞ্চি পরপর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এবং পাশাপাশিও 40 ইঞ্চি আমাদের একটি ম্যাট, কিন্তু 40 ইঞ্চির মাঝখানে এক্সট্রা সাপোর্ট হিসেবে আরেকটি 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাঙ্গেল দুই ধরনের ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে 1.5 ইঞ্চি যেটা লম্বা লম্বি দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি যেটা এটা আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ফ্ল্যাট বার ব্যবহার করতে পারেন। আপনি এইভাবে পরিকল্পিতভাবে যদি খামারের শেড তৈরি করতে চান অথবা করেন তাহলে কিন্তু লেবার কস্ট, তারপরে আপনার ভালোবাসার প্রাণীগুলো একটা খুব সুন্দর চমৎকার একটি বাসস্থান তৈরি হবে। আর দেখেন এটা এই প্লাস্টিকের মাচাগুলো কিন্তু লো পিন দিয়ে আটকে দেওয়া আছে যাতে নিচ থেকে কোনো হিংস্রাত্মক প্রাণীগুলো আপনার খামারে প্রবেশ না করতে পারে। তো এই প্লাস্টিকের মাচাগুলোর সাইজটা নিয়ে আমি আপনাদেরকে একটু বলি। এটা দেখেন যে লো পিন দিয়ে ড্রিল করে একদম আটকে দেওয়া আছে। আর এই প্লাস্টিকের মাচাগুলোর সাইজ হচ্ছে পাশে 20 ইঞ্চি এবং লম্বাতে 40 ইঞ্চি। আর আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে মাপেন তাহলে হবে 5.5 স্কোয়ার ফিট। আর এই প্লাস্টিকের মাচাগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনারা সরাসরি এসেও নিতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন। একটি প্লাস্টিকের মাচার মূল্য হচ্ছে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি, এরকম একটি প্লাস্টিকের মাচার মূল্য হচ্ছে 520 টাকা। আর এটা দেখেন, এটা কিন্তু যাতে বাহিরের আলো বাতাস ভিতরে খুব সহসাই প্রবেশ করতে পারে, স্যাঁতসেঁতে ভাব না থাকে, সেজন্য কিন্তু মাঝখানে নেটের তার দিয়ে করে দেওয়া আছে বাতাসটা বায়ুটা আপ ডাউন হওয়ার জন্য। তো এই ধরনের কোয়ারেন্টাইন করবেন এক পাশে যাতে আপনার পাঠা ছাগলগুলো আলাদা আটকে রাখতে পারেন, অথবা বাচ্চা গুলো যাতে বিভিন্ন জায়গায় এলোমেলো ছড়ায় ছিটে না থেকে এই ধরুন কোয়ারেন্টাইন গুলোতে রাখতে পারেন বাচ্চাগুলো, তাহলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং এটা কেউ কোনো ছাগল গুঁতা দিয়ে বা ফেলে দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এরকম শেড থাকলে। আর এই ধরনের প্লাস্টিকের মাচাগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কারণ এই ধরনের মাচাগুলো ব্যবহার করার ফলে আপনার যে ছাগলের মলমূত্রগুলো সরাসরি নিচের দিকে পড়ে চলে যাবে এবং নিচের দিকে চলে যাওয়ার কারণে যে যেখানে আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারবে না। এবং এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু পরীক্ষিত, এটা এক 1-2 দিন 3 দিন বয়সী ছাগলের বাচ্চার পা কিন্তু এটার ভিতরে ঢোকার সম্ভাবনা নেই। আমি আরেকটি শেড দেখাচ্ছি এই মুহূর্তে, দেখেন আপনারা, এটা কিন্তু আপনারা যদি প্লাস্টিক দিয়ে না করেন এইভাবেও তৈরি করতে পারেন কাঠ দিয়ে শেড গুলো। কারণ আপনারা হচ্ছে যদি পরিকল্পিতভাবে খামার তৈরি করতে চান তাহলে আধুনিকভাবে শেড করার কোনো বিকল্প নেই। আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।